আমি তোমাকে সেই সময়ে চেয়েছিলাম যখন তোমার কেউ ছিল না, আর তুমি আমাকে সেই সময়ে ছেড়ে গেলে যখন তুমি ছাড়া আমার আর কেউ ছিল না। তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও, তার সাথে খুশি থাকো যে তোমার কাছে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। লোকে কাঁদা ছুড়লে পাত্তা দিও না, কারণ মানুষের কাছে যা থাকে সে কেবল তাই দিতে পারে। এত ধৈর্য ধরতে শিখে নাও যে যখন খারাপ কিছু ঘটবে তখনও যেন সেটাকে খারাপ না লাগে। যে চোখের জল চোখ নিজেই পান করে নিয়েছে তার কষ্ট কেউ বুঝতে পারে না। আমি সেই মুহূর্তগুলো পার করেছি যেখানে মানুষ আটকে গিয়ে দম বন্ধ হয়ে মারা যায়। সময়কে খারাপ বলে কি করে? এই সময়ই তো সবার আসল রূপটা দেখিয়ে দেয়। আমার সবচেয়ে কঠিন সময় আমি একা ছিলাম, তাই আমার এখন কোনো পরোয়া নেই কে থাকলো বা কে চলে গেল। নিজের অনুভূতি লুকিয়ে রাখাই ভালো, কারণ এখানে কেউ কারো পরোয়া করে না। সম্পর্ক রাখলে খাঁটি রাখো, না হলে বিদায়ই ভালো। সেই প্রত্যেক ব্যক্তিকে ছেড়ে দাও যে তোমাকে এটা অনুভব করায় যে তার জীবনে তোমার থেকেও ভালো লোক আছে। মানুষ কতটা অসহায় হয়ে যায় যখন সে কাউকে হারাতেও পারে না, আবার তার হতেও পারে না। কেউ সুযোগ দিলে তাকে ধোঁকা দিও না, আর যে ধোঁকা দেয় তাকে দ্বিতীয়বার সুযোগও দিও না। ভালো তো সবাই হয়, কিন্তু আসল চেনা হয় খারাপ সময়। চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত। খারাপ জল শরীর নষ্ট করে, আর খারাপ চিন্তা জীবন নষ্ট করে দেয়। লোকের কথা ভেবো না, দুনিয়া শুধু মজা করতে পারে, তোমার ঘরে এসে রুটি বানিয়ে দেবে না। সময়ের চোট যখন মনের উপর লাগে তখন অনেক অভ্যেস আর ইচ্ছা বদলে যায়। আমিও জীবন সম্পর্কে অনজান ছিলাম, কিন্তু কিছু দুর্ঘটনা আমাকে বুদ্ধিমান বানিয়ে দিয়েছে। নরক দেখতে হলে বেকার হয়ে দেখো। আজকের সময়ে আরেকটু বুদ্ধিমান হওয়ার জন্য আরেকটু একা থাকতে হবে। মনে রেখো, যখন উপরওয়ালা কোনো ফয়সালা করেন তখন নিচের মানুষদের ওকালতি চলে না। যখন আমরা একাই মরতে পারি তখন একাই বাঁচতে পারবো না কেন? সময় যখন লাঠি মারতে শুরু করে তখন ঘোড়া ঘোড়াও দৌড়াতে শুরু করে। সাদা রঙে যদি বিশ্বস্ততা থাকতো তাহলে লবণই হচ্ছে ক্ষতের ওষুধ। কখনো ঘাবড়াবে না, কারণ সত্যের গাড়িতে বসলে কষ্টের স্টেশন তো আসতেই থাকবে। তার গর্ব আছে যে তাকে চাওয়ার মতো লোক অনেক আছে। আমার ধৈর্য আছে যে আমার মতো একটাও হবে না। একটা সময় এমন আসে যে সবকিছু ঠিক থাকার পরেও মন হাসতে ভুলে যায়। মানুষ হোক বা কোনো জিনিস, কিছু তৈরি হওয়ার আগে সেটা অগোছালোই থাকে। যাদের কাছে আমরা আশা করি প্রায় তারাই আমাদের জীবনে তামাশা তৈরি করে। যে কোনো কারণ ছড়াই তোমার সাথে কথা বলে তাকে যত্ন করে রেখো। বিপক্ষে কতজন আছে তাতে কিছু যায় আসে না, শুধু সাথে থাকার মানুষটা যেন দাপুটে হয়। চোখের জল ফেললেই কেউ নিজের হয় না, যে নিজের হয় সে কাঁদতেই দেয় না। জীবনে সুখ খোঁজো, দুঃখ কখনো শেষ হয় না। হারকেও সহ্য করতে শিখুন, কারণ সব রাস্তায় যে তার লেখা থাকে না। আপনি যত ভালো হবেন আপনার তত বেশি বাজে লোকের সাথে দেখা হবে। প্রত্যেক দিন একরকম হয় না, কিন্তু প্রত্যেক দিন অবশ্যই বিশেষ হয়। চিন্তা এমন রাখো যে যা আমি পারি তা আমি করব, আর যা পারি না তা আমি শিখে নেব। সেই লোকেরাই বেশি অস্থির থাকে যাদের সব কথা মনে থাকে। নিজেকে খুশি রাখার উপায় খোঁজো, কষ্ট তো তোমাকেই খুঁজে নেয়। কখনো এটা ভেবে দুর্বল হয়েও না যে তুমি একা, বরং এটা ভেবে শক্ত থাকো যে তুমি একাই যথেষ্ট। জীবনে তার উপর কখনো অত্যাচার করো না যার ডাকার জন্য সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই। গুরুত্ব মানুষের নয়, তার ভালো স্বভাবের হয়। কেউ এক মুহূর্তে মন জয় করে নেয়, আবার কেউ সারা জীবন সাথে থেকেও মন জয় করতে পারে না। কারো অভ্যেসে পরিণত হওয়া ভালোবাসার থেকেও বেশি ভয়ঙ্কর। একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায়, অথবা মানুষটাই শেষ হয়ে যায়। যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। প্রয়োজনের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয় তত তাড়াতাড়ি ভেঙেও যায়। কখনো কখনো বলার মতো অনেক কিছু থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর। লোকে বলে জীবনে একা কখনো খুশি থাকা যায় না, কিন্তু আমার মনে হয় জীবনের একাকিত্বই আমাদের জীবনযাপনের আসল মানে শিখিয়ে দেয়। কাউকে বুঝতে হলে নিজেকে তার জায়গায় রেখে ভাবো। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু তাদের এটা বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। যে চলে গেছে সে আমার ছিলই না, আর যে আমার সে কখনো যাবে না। বারবার কেউ তোমার জীবনে আসবে না, তাই তোমার কাছে যে আছে তার কদর করো। যদি সত্যিই খুশি থাকতে চাও তবে নিজেকে ভালোবাসতে শেখো। অন্যের কাছে কখনো ভালোবাসার ভিক্ষে চেও না বা কোনো আশাও রেখো না। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, প্রমাণ নয়। কথা নয়, কাজ বড় করো, কারণ মানুষ শোনে কম, দেখে বেশি। বিশেষ হওয়ার ভ্রমে থেকো না। তোমাকে পাওয়ার পর লোক তোমার চেয়েও ভালো কিছুর খোঁজে থাকে। কাউকে বারবার বোঝানোর থেকে ভালো একবার নিজেকে সামলে নিয়ে চুপ হয়ে যাও। সময় এলেই সবার আসল চরিত্র প্রকাশ পায়। প্রথম দেখাতে তো সবাইকেই বিশ্বস্ত মনে হয়। ভাগ্য বদলে যায় যখন উদ্দেশ্য মজবুত হয়। তা না হলে ভাগ্যকে দোষ দিতে দিতেই জীবন কেটে যায়। অভিযোগ করার থেকে চুপ থাকাই ভালো।
যখন মানুষটার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তখন আবার কিসের অভিযোগ? নিজেকে শেষ করে ফেললেও দুনিয়া তোমার উপর খুশি হবে না। মানুষের কথা বলার ধরনই বলে দেয় যে তার জীবনে তোমার গুরুত্ব কতটা। ধোঁকাবাজ লোকেদের মধ্যে একটা বড় গুণ হলো তারা খুব মিষ্টি করে কথা বলে। স্বার্থপর লোকেদের থেকে একাকিত্ব লাখ গুণ ভালো। জীবনে হোঁচট খাওয়াও জরুরি, মানুষ সামলে চলতে শিখে যায়। সময় বলে দেয় কে নিজের। না হলে কথা তো সবাই ভালোই বলে, সময় আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। না হলে একসময় আমিও সবার প্রিয় ছিলাম। জীবনের প্রত্যেকটা হোঁচট একটাই শিক্ষা দিয়েছে, রাস্তা যেমনই হোক শুধু নিজের পায়ের উপর ভরসা রাখো। মানুষ আকাশের তারার দিকে তখনই তাকায় যখন সে মাটিতে কিছু হারিয়ে ফেলে। প্রয়োজনের থেকে বেশি সম্মান আর সময় দিলে লোকেরা তোমাকে ফালতু ভাবতে শুরু করে। বড় মানুষ সেই হয় যে তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে ছোট অনুভব করতে দেয় না। অন্য কারো মনে কষ্ট দিয়ে নিজের জন্য কখনো সুখের আশা করো না। মদের নেশায় বাঘ সাজা লোকগুলো প্রায়ই নিজের পরিবারের খুশিকেই স্বীকার করে ফেলে। তোমার সাথে যারা খারাপ করেছে তাদের অবশ্যই মনে রেখো, কিন্তু তাদেরও হিসেব রেখো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। রূপ আর টাকা নিয়ে কখনো অহংকার করো না, কারণ গরিব অবস্থা আর অসুখ কখনো বলে কয়ে আসে না। এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ সে যে লোকের কথায় কান দেয় আর নিজেকে ছাড়া অন্যদের বেশি গুরুত্ব দেয়। আদার স্বাদ তো বাঁদরীও জানে না, কিন্তু লোকেরা বদনাম শুধু বাঁদরেরই করেছে। এটা সবই কর্মের খেলা আমার বন্ধু, সবটা একদিন ফিরে আসবে। যে আজ তোমাকে কাঁদাচ্ছে কাল অন্য কেউ তাকে কাঁদাবে। কাউকে নিজের মনের উপর এতটা অধিকার দিও না যে সে যখন ইচ্ছা তোমাকে কাঁদাবে আর যখন ইচ্ছা হাসাবে। যারা তোমার সামনে অন্যের নিন্দা করে তারা অবশ্যই অন্যের সামনে তোমারও নিন্দা করবে। জমা তো তাদের কাছেই হয় যারা ভাগ করে দিতে জানে। যারা আপনার বদনাম করে তাদের সব সময় সম্মান করা উচিত, কারণ তারা আপনার অনুপস্থিতিতে আপনার নামটাকে আলোচনায় রাখে। অহংকারের জন্য নয়, কিন্তু আত্মসম্মানের জন্য জীবনে কিছু লোকের সঙ্গ ছাড়তে হয়। মদের নেশা কয়েক ঘন্টা থাকে, কিন্তু অহংকারের নেশা সর্বনাশের পরই কাটে। কারো উপকার যত ছোটই হোক তা কখনো ভুলো না, আর নিজের উপকার যত বড়ই হোক তা কখনো জাহির করো না। নিজের ঘরের দরজা ছোটই থাকতে দাও, যে মাথা নিচু করে ঢুকে গেল বুঝবে সেই তোমার আপন। আজকাল কে বা কার কষ্ট শোনে? সবার কানেই তো ব্লুটুথ আর ইয়ারফোন থাকে। বিশ্বাসে এতটাও অন্ধ হয়েও না যে কাছের মানুষটার আসল রংটাই দেখতে পাবে না। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন আপনি তার কোনো প্রয়োজনে লাগেন না। যখন তোমার নিজের দরজার সিঁড়িই নোংরা, তখন প্রতিবেশীর ছাদে পড়ে থাকা ময়লার দিকে তাকানো বন্ধ করো। যে কোনো মানুষের সহ্য ক্ষমতা একটা টানা রাবারের মতো হয়, একটা সীমার বাইরে টানলে সেটা ছিঁড়বেই। হাসার কারণ খুঁজো না, না হলে জীবন কেটে যাবে। কখনো অকারণেও হেসে দেখো, জীবনও তোমার সাথে হাসবে। সম্পর্কেরও একটা নিজস্ব বয়স থাকে। কিছু সম্পর্ক মরণ পর্যন্ত টেকে, আর কিছু সম্পর্ক জ্যান্ত অবস্থাতেই মরে যায়। মেজাজ আর গয়না সামলে রাখার জিনিস, কথায় কথায় সবাইকে দেখানোর জিনিস নয়। মিথ্যে, ধোঁকা, অজুহাত তোমাকে কিছু মুহূর্তের খুশি দেবে, কিন্তু এর দাম তোমাকে ভবিষ্যতেই শোধ করতে হবে। পৃথিবীতে যত ভাষা বলা হয় তার মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষা হলো স্বার্থের ভাষা। একটা সকাল ছিল যখন আমরা হেসে ঘুম থেকে উঠতাম, আর এখন অনেক সময় হাসি ছাড়াই সন্ধে হয়ে যায়। জেদ তো সবার মধ্যেই থাকে, কিন্তু মাথা সেই ঝোঁকায় যার সম্পর্কের চিন্তা থাকে। মিথ্যেও কত অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে আর অন্যেরা বললে রাগ লাগে। জীবন আর কার কবে সম্পূর্ণ হয়েছে? মানুষ তো কিছু পাওয়ার জন্য সারা জীবন কিছু না কিছু হারাতেই থাকে। জীবনের সব জ্ঞান বই থেকে পাওয়া যায় না, কিছু জ্ঞান স্বার্থপর লোকেরাও দিয়ে যায়। উত্তর তো সব কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝল না সে আর শব্দের মানে কি বুঝবে? অপেক্ষা করো না, তুমি যতটা ভাবছ জীবন তার থেকেও দ্রুত গতিতে চলে যাচ্ছে। সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য করতে জানা খুব জরুরি। কানে বীজ ঢালার লোকেরাও আমাদের আশেপাশেই থাকে। বড়রা বলেন গরিব মানুষের অভিশাপ আর দুমুখ মানুষের পরামর্শ কখনো নিতে নেই। কারো সাথে বেইমানি করে খুশি হয়েও না। ভাগ্য যখন থাপ্পড় মারে সেটা মুখে নয়, সোজা আত্মাই গিয়ে লাগে। টাকা সেটাই যা তোমার পকেটে আছে, শক্তি সেটাই যা তোমার হাতে আছে, আর আপন তো সেই যে তোমার সাথে আছে। জীবনে যা করতে চাও অবশ্যই করো, এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তো তখনও কথা শোনায় যখন তুমি কিছুই করো না। টেনশন তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। যদি কারো পূজাই করতে হয় তবে মনে রেখো
ঘরের থেকে বড় কোনো মন্দির নেই, আর বাবা মায়ের থেকে বড় কোনো ভগবান নেই। যে মানুষ মিথ্যে বলার শিল্প জানে, সে সারা জীবন পরকে খুশি রাখতে পারে, কিন্তু নিজের লোককে নয়। জীবনে একটু তেতো হয়ে থাকো, যদি বেশি মিষ্টি হয়ে থাকো, তবে আখের মতো সবাই তোমাকে নিংড়ে খাবে। যারা দুর্বল, তারাই ভাগ্যের দোহাই দিয়ে কাঁদে। যাদের বড় হওয়ার ইচ্ছা থাকে তারা পাথরের বুক চিরেও জন্মায়। সবকিছু জেনেও না জানার ভান করাটা একটা ভালো মানুষের লক্ষণ, কিন্তু বোকা হওয়ার লক্ষণ নয়। নিজের সম্পর্ককে সেই তালার মতো বানাও যা হাতুড়ির আঘাতে ভেঙে যেতে রাজি, কিন্তু অন্য কোনো চাবিতে খুলতে রাজি নয়। ভালো মনের মানুষেরা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ধোঁকা খায়, কারণ তারা অন্যদেরকেও মন থেকে ভালো বলে বিশ্বাস করে ফেলে। খারাপ সময় হলো এমন একটা সিন্দুক যেখান থেকে সফলতার অস্ত্র পাওয়া যায়। তুমি তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতেও রাজি। কারো কোলে মাথা রেখে ঘুমিও না, কারণ সে যখন ছেড়ে চলে যায় তখন রেশমের বালিশেও ঘুম আসে না। অন্যের ওপর নিয়ন্ত্রণ রাখা আসল শক্তি নয়, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখাই হলো আসল শক্তি। শুধু প্রতিভা থাকলেই কিছু হয় না, সফলতা পেতে গেলে তোমাকে তোমার প্রতিভার ব্যবহার করতে হবে। তার প্রতি আর ঘৃণাও নেই, ভালোবাসাও বাকি নেই, তার জন্য আর অপেক্ষাও নেই, কোনো অভিযোগও বাকি নেই। নীরবতাই ভালো, কারণ কথা বললেই কথা বাড়ে। মৃত্যুর আগেও একটা মৃত্যু আছে, একবার নিজের ভালোবাসা থেকে আলাদা হয়ে দেখো। বিশ্বাসে এতটাও অন্ধ হয়েও না যে কাছের মানুষটার আসল রংটাই দেখতে পাবে না। যারা বিশ্বস্ত হয় তারা যার তার জন্য পাগল হয় না। সঙ্গ দেওয়ার লোকই তো পাওয়া যায় না, চাওয়ার লোক তো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। মনে রেখো, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহৃত হবে। যে তোমার আবেগের মূল্য দেয় না তার পিছনে পাগল হওয়াটা ভালোবাসা নয়, বোকামি। কিছু লোক তোমাকে ঠিক ততক্ষণই ভালোবাসে যতক্ষণ তারা তোমাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের প্রয়োজন শেষ, সেখানে তাদের ভালোবাসাও শেষ। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়াটাই বড় কথা। কিছু অপূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হয়নি। কেউ আমার ছিল যে কখনো আমার হয়নি। অল্প স্বল্প ত্রুটি থাকাও জরুরি, মানুষ যখন তখন মানুষের মতো লাগাও জরুরি। আসল সম্পর্কের সৌন্দর্য একে অপরের ত্রুটি সহ্য করার মধ্যেই আছে, কারণ ত্রুটি ছাড়া মানুষ খুঁজতে গেলে সারা জীবন একাই থাকতে হবে। যদি তোমার স্মৃতির ভাণ্ডার বিক্রি করতে পারতাম, তাহলে আজ আমার নামও ধনীদের তালিকায় থাকত। যে আমার নিজেরই নয়, তার উপর আবার কিসের অধিকার? যে কষ্টই বোঝে না, তাকে আর ব্যথা কি বলবো? তাদের কদর করো, যারা তোমার বাজে ব্যবহারের পরেও তোমার সাথে ভালোভাবে কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নিও কেমন আছো, না হলে এমনও হতে পারে যে পরে জিজ্ঞেস করতে হবে এটা কি করে হয়ে গেল। আশা বাঁচিয়ে রাখুন সাহেব, দেখবেন যারা আজ হাসছে কাল তারাই হাততালি দেবে। যে সবার উপরেই মরে সে মরে গেলেই ভালো। আপনার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ আপনি নিজেকে বদলাচ্ছেন। ভরসা রাখো, আমরা যখন কারো ভালো করি তখন আসলে আমাদের জন্যও কোথাও ভালো কিছু হতে থাকে। সকাল হওয়ার আগে ফুলও জানে না যে তাকে মন্দিরে যেতে হবে নাকি কবরে। তাই জীবন যেমনই হোক হেসে খেলে কাটিয়ে দাও, কারণ চিন্তা করে তুমি কিছুই বদলাতে পারবে না। যারা প্রেমে থাকে তারা ছলনা বোঝে না, আর যারা ছলনার মধ্যে থাকে তারা কখনো কারো প্রেম বোঝে না। সেই মানুষই শ্রেষ্ঠ যে খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়ে না আর ভালো পরিস্থিতিতে বেশি লাফালাফি করে না। প্রায় আপন আপন করা লোকেরাই বেইমানি করে, আর মিষ্টি কথা বলা লোকেরাই পিঠে ছুরি মারে। জানি না লোকেরা এত চালাকি কোথা থেকে শেখে। সাথেও থাকে আবার হিংসাও করে, সম্পর্ক রাখে আবার শত্রুতাও রাখে, মুখের ওপর এক আর পিছনে আর এক। কিছু বিশেষ লোক জীবনে এমনভাবে এসেছিল যেন কখনো যাবেই না, আর এমনভাবে চলে গেল যেন কখনো ছিলই না। আমাদের নিয়ে মজা তো পরেই করা হয়, প্রথমে তো লোকেরা আমাদের আপন বানায়। খোঁজ তো কথা রাখার লোকের, না হলে কথা ভাঙার লোক তো সব জায়গাতেই পাওয়া যায়। কখনো কখনো মনকে বুঝিয়ে নেওয়াই ভালো, কারণ সব জেদ আমাদের খুশি দেয় না। যে লোক নিজের ভুলই স্বীকার করে না সে তোমাকে নিজের বলে স্বীকার করবে কি করে? কিসের এত গর্ব করব? মারা যাওয়ার পর আমার আপনজনেরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে ফেলবে। আমার মধ্যে এই গুণটাও আছে যে আমি কারোর জন্য বিশেষ নই। যারই সঙ্গ দাও খোলাখুলি দাও। লোকে তোমাকে বিরোধী বলবে, বিশ্বাসঘাতক নয়। আজকাল লোকেরা অধিকার তো দেখাতে চায়, কিন্তু সম্পর্ক রাখতে চায় না। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে সব সমস্যাই বড় মনে হয়। হয়তো দোষটা তারও ছিল না, আমি ভুল বুঝেছিলাম।
সে দয়া করে কথা বলতো, আর আমি সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। আমি জীবনের শেষ পাতাটার অপেক্ষায় আছি। শুনেছি শেষে নাকি সব ঠিক হয়ে যায়। জানি না সেই লোকেরাই কেন ছেড়ে চলে যায় যাদের আমরা জীবন মনে করি আর কখনো হারাতে চাই না। বন্ধুই সে, যার সাথে মন খুলে কথা বলা যায়। সাবধানে কথা বলতে হয় না। এখানে কেউ নিজের হয় না। সবাই শুধু সময় কাটানোর জন্য আমাদের আপন বানায়। আমার তাদের থেকে দূরে থাকতে হবে যারা আমার সাথে থেকেও আমার সাথে নেই। যে তোমার মূল্য বোঝে না তার সামনে জোর করে কখনো নিজের ভালোবাসা দেখিও না। আমার কারো বদলে যাওয়ায় কোনো দুঃখ নেই। শুধু এমন কেউ ছিল যার থেকে এটা আশা করিনি। ভালো মানুষেরা আমাদের জীবনে আসাটা হলো আমাদের ভাগ্য, আর তাদের যত্ন করে আগলে রাখাটা হলো আমাদের দক্ষতা। বরবাদ করারই যদি ছিল, তবে অন্যভাবে করতে। ভালোবাসার মূল্য সেদিন বুঝবে যেদিন তোমার ভালোবাসা তোমার চোখের সামনেই অন্য কারো হয়ে যাবে। আমি তাই করি যা আমার ভালো লাগে। মানছি বয়স কম, কিন্তু সাহস অনেক। জীবন যখন, তখন সহজ কিভাবে হবে? আর যদি সহজই হয়ে যায় তাহলে সেটা জীবন কি করে হলো? আজকের যুগে ধনীর অপরাধকে ভুল বলা হয়, আর গরিবের ভুলকেও অপরাধ বলা হয়। ঘৃণার একটা জিনিস খুব ভালো, এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? লোকেরা কিছু মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। জীবনটা মায়ের মতো হওয়া উচিত। অন্যের কাছে কেমন আছে তাতে কারো কিছু যায় আসে না। সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সবচেয়ে ভালো। যখন একটা মানুষের মন ভাঙে, তখন শুধু মনটাই ভাঙে না, তার সাথে ভেঙে যায় সে বিশ্বাস আর টান যা শুধু তোমার প্রতিই ছিল। সবচেয়ে বড় শত্রুর থেকেও ভয়ঙ্কর হলো ভুল পথে চলে যাওয়া একটা মন। সম্পর্ককে এতটা পরখ করে ফেলেছি যে এখন একাকিত্বের সাথেই ভালোবাসা হয়ে গেছে। যার কাছে বেশি বিকল্প থাকে সে কখনো একজনের অনুভূতির মূল্য বোঝে না। সবসময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। লোকেরা যদি একটু কাবিল হয়ে যায়, তবে অন্যদের বোকা ভাবতে শুরু করে। মানুষের কথা বলে না, বরং তার সময় কথা বলে। নজরও একটা অদ্ভুত জিনিস, এটা তাকেই খোঁজে যে এটাকে এড়িয়ে চলে। কারণ যাই হোক না কেন, ধোঁকা শেষ পর্যন্ত ধোঁকাই হয়। সম্পর্কের সৌন্দর্য হলো একে অপরের কথা বোঝার মধ্যে। নিজের মতো মানুষ খুঁজতে গেলে একাই থেকে যাবে। দূরত্ব কোনো মানেই রাখে না যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। আজকের জামানায় বেশি ভালো হওয়াটা মোটেও ভালো নয়। ফেলে দেওয়ার লোকটা যদি নিজের হয়, তবে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে লোকেরা তোমার কদর তখনই করে যখন তাদের তোমাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, তার আগে যে দুঃখী থাকাটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যায়। যদি কেউ তোমাকে বলে যে তুমি বদলে গেছো, তার মানে হলো তুমি সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছো যা তারা তোমার থেকে চাইতো। তাছাড়াও তোমার মধ্যে কিছুই বদলায়নি। কিছু লোক রোজ আমাদের মনে কষ্ট দেয়, কিন্তু তারপরেও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যারা আপনজনের কাছে কষ্ট পায়, আপনজনের কাছে অবহেলা পায়, তারা খুব কঠিন হয়ে যায়, মন থেকেও আবার মুখের কথাতেও। আশা কষ্ট তো অনেক দেয়, কিন্তু জানি না কেন এই মনটা তারপরেও আশা করে বসে থাকে। ভালোবাসা আর ঘৃণা, এই দুটো তো সাধারণ শব্দ, কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবানও বানাতে পারে, আবার শয়তানও বানাতে পারে। সময় বলে দেওয়ার লোক অনেক পাবে, কিন্তু সময়ে কাজে আসার লোক খুব কম পাবে। জীবনে ঝড় আসাও দরকার, তবেই তো বোঝা যায় কে হাত ধরে রাখে আর কে সঙ্গ ছেড়ে দেয়। আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি। সাহায্য নিয়ে ধন্যবাদ বা শুক্রিয়া বলা লোকও দেখেছি, আবার সাহায্য নিয়ে বোকা বলা লোকও দেখেছি। সময়ের আগে পাওয়া জিনিস তার মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস তার গুরুত্ব হারায়। আমার না বাঁধা নত করার শখ আছে, না কাউকে নত করানোর শখ আছে। কিছু অনুভূতি মনের সাথে জড়িয়ে আছে, শুধু সেগুলো পালন করার শখ আছে। দেখতে তো এখানে সবাই মানুষ, তফাৎ শুধু এটাই যে কেউ ক্ষত দেয় আর কেউ ক্ষত সারিয়ে তোলে। আবার সেই মোড় থেকেই জীবনটা শুরু করতে হবে, যেখানে পুরো শহরটা আমার ছিল আর তুমি ছিলে অচেনা। যখন আপনি কম বলেন আর শোনেন বেশি, তখন লোকেরা আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে। কারো সাথে কথা বলার জন্য মন থাকা দরকার। সময় তো এমনিতেই পাওয়া যায়। জীবনে আফসোস করা ছাড়ো, বরং এমন কিছু করো যে তোমাকে ছেড়ে গেছে সে আফসোস করে। সময় আর শব্দ দুটোকেই সাবধানে ব্যবহার করো। এই দুটো জিনিস না কখনো ফিরে আসে আর না কখনো দ্বিতীয় সুযোগ দেয়।
সেই সব লোকদের থেকে সাবধানে থেকো যারা তোমার সামনে তোমার সাথে আছে আর তোমার পিছনে তোমার বিরুদ্ধে আছে। কখনো কখনো বুঝতেই পারি না যে ভালো মানুষের সাথেই ভাগ্য কেন সবসময় খারাপ খেলাটা খেলে। ভালোবাসা একটা শিল্প, কলা, আর এই ভালোবাসা কখনো করো না, এটাই আমার পরামর্শ। কতটা আফসোসের ব্যাপার, যখনই বিশ্বস্ততার কথা ওঠে আমরা মানুষেরা কুকুরের উদাহরণ দিই। কাউকে এতটা অধিকার দিও না যে তোমার কষ্ট হয়, আর কাউকে এতটা সময়ও দিও না যে তার অহংকার হয়ে যায়। করলার চেয়েও তেতো লোকেরা প্রায়ই বিপদে কাজে আসে, আর চিনির মতো মিষ্টি লোকেরা ঠিক সময় ধোঁকা দিয়ে দেয়। যার তোমার কষ্টের কোনো অনুভূতিই নেই তার কাছে অভিযোগ করাটাই বেকার। জীবন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ কোনো আপনজন সাথে থাকে ততক্ষণ সব কিছুই ভালো লাগে। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা সে যা সবাইকে শোনায়, আর দ্বিতীয়টা সে যা সবার থেকে লুকিয়ে রাখে। নীরবতাই হলো সেই মানুষটার জন্য সেরা জবাব যে তোমার কথার মূল্য বোঝে না। জীবনে নিজেকে মজবুত বানাও, অন্যের ভরসায় বসে থাকাটা আপনাকে বরবাদ করে দেবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই লোকেদের জন্য যাদের আমি নিজের ভাবি। মানুষ সবসময় তাকেই হারাতে ভয় পায় যে আসলে তার কখনোই ছিল না। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্যে কম আর অন্যের জন্যে বেশি ভাবে। লোকে বলে কষ্ট বললে নাকি কমে, কিন্তু এখানে যাকে নিজের কষ্টের কথা বলা হয় সেই মজা নেয়। সবাইকে ভালো ভেবে নেওয়াটা এটাই আমার সবচেয়ে খারাপ অভ্যাস। সেই লোকেদের পিছনে কখনো দৌড়িও না যাদের তোমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। এই দুনিয়ায় মনের সম্পর্কের কোনো দাম নেই, তাই তো লোকেরা যখন ইচ্ছা সম্পর্ক গড়ে আর যখন ইচ্ছা ভেঙে দেয়। আজকাল সম্পর্কগুলো কত অদ্ভুত হয়ে গেছে, যখন একসাথে থাকে মনে হয় যেন কখনো ভাঙবে না, আর এমনভাবে ভেঙে যায় যেন একে অপরকে কখনো চিনতই না। সব কিছু ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা করলে বসেই থাকতে হবে। সাহস করে নিজে ওঠো আর নিজের জীবনে সবকিছু ঠিক করে নাও। কাউকে ছেড়ে দেওয়াটা সহজ, কিন্তু ভুলে যাওয়াটা খুব কঠিন। যে বিশ্বাস করে তার থেকেও বড় বোকা হলো সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে তার ছোট্ট একটা স্বার্থের জন্য একটা প্রিয় মানুষকে হারিয়ে ফেলে। লোকে তোমাকে চেনা বন্ধ করে দেওয়ার আগেই নিজের একটা পরিচয় বানিয়ে নেওয়া উচিত। যে সহ্য করে একমাত্র সেই বোঝে যে তার কষ্টটা কতটা। অন্যেরা তো শুধু আন্দাজ করতে পারে। খেয়াল রাখবেন, আপনার কথার থেকে আপনার কাজ বেশি জোরে কথা বলে। হারে সেই যে বারবার অভিযোগ করে, আর জেতে সেই যে হাজারবার চেষ্টা করে। কোনো আপনজনের উপর রাগ বা অভিমান হলে একসাথে বসে মিটিয়ে নাও, কারণ জীবনটা খুব ছোট, এটাকে ছোট ছোট ব্যাপারে শেষ করে দিও না। একমাত্র ওপরওয়ালাই আসল হিসেবটা ঠিক রেখেছেন। সবাইকে খালি হাতে পাঠিয়েছেন, আবার খালি হাতেই ডেকে নেবেন। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে নিজের জীবনে সবচেয়ে বিশেষ জায়গাটা দেয়। মনে তো তাদেরই পড়ে যাদের সাথে কোনো সম্পর্ক থাকে। প্রত্যেককেই ভালোবাসার নজরে দেখা যায় না। কাউকে চাওয়াটা ভুল নয়, চেয়ে তারপর ছেড়ে দেওয়াটা ভুল। মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়া প্রথম জিনিসটা হলো জিভ, অর্থাৎ ভাষা, আর দ্বিতীয় জিনিসটা হলো টাকা। দুনিয়ায় সবচেয়ে খুশি কেবল তারাই যারা এটা জেনে গেছে যে অন্যের থেকে কোনো রকম আশা করাই বেকার। এই জীবনটা কাঁদতে কাঁদতে আমাকে বলে, শুধু একটা মানুষের জন্য আমাকে বরবাদ করে দিস না। সম্পর্ককে কখনো টাকার নজরে দেখো না, কারণ যে মানুষটা শেষ পর্যন্ত সঙ্গ দেয় সে প্রায়ই গরিব হয়। জীবনে আমরা যে মানুষটাকে খুব বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, ফায়দা ওঠায়। এতটা বুদ্ধিমান অবশ্যই হয়েও যে কাউকে ক্ষমা করে দেবে, কিন্তু এতটা বোকা হয়েও না যে ধোঁকা দেওয়া মানুষটাকে আবার বিশ্বাস করে বসবে। যার অন্য কিছুতে কিছু যায় আসে না, বিশ্বাস করুন তার কোনো একটা নির্দিষ্ট জিনিসে ঠিকই যায় আসে। খাঁটি মনে কোনো অভাবু মানুষকে সাহায্য করে দেখো, যদি মনে শান্তি না পাও তখন বলো। কাউকে এড়িয়ে চলায় আর ব্যস্ত থাকায় অনেক তফাৎ আছে। যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের কাছে রাতটা ছোট মনে হয়, আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের কাছে দিনটা ছোট মনে হয়। যদি কারো অভ্যেস দেখতে চাও তবে তাকে সম্মান দাও, আর যদি কারো চরিত্র দেখতে চাও তবে তাকে স্বাধীনতা দাও। আমাকে দুর্বল ভাবার ভুল করো না। আমি সময় এলে ভালোবাসতেও জানি, আবার আঘাতও করতে জানি। নীরবতা কখনো অকারণ হয় না,
কিছু কষ্ট এমনও হয় যা কথা বলার শক্তিটাও কেড়ে নেয়। সময় থাকতে থাকতে নিজেকে বদলে নেওয়াই ভালো, কারণ সময় যদি তোমাকে বদলাতে শুরু করে তবে খুব কষ্ট হবে। তোমার কাজ যতই নোংরা হোক না কেন, যদি তোমার কাছে টাকা থাকে তবে তোমার অশিক্ষা, তোমার খারাপ কাজ, তোমার বাজে ব্যবহার সব কিছু মাফ করে দেওয়া হবে। কিছু লোক শুধু প্রয়োজনের জন্যই সম্পর্ক গড়ে। নিজের কাজ হয়ে গেলে খাঁটি লোকগুলোর মন ভেঙে দেয়। তারা ভাবে তাদের মতো চালাক আর কেউ নেই, কিন্তু আসলে তারা নিজেরাই নিজেদের ভাগ্য নষ্ট করে। একবার যদি তোমার মনে হয় যে কেউ তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর কখনো বিরক্ত করো না। প্রত্যেক সম্পর্কেরই নিজস্ব কিছু সীমা থাকে, কিন্তু যখন কথা আত্মসম্মানের ওপর আসে তখন সেই সম্পর্কটা শেষ করে দেওয়াই ঠিক। ভাগ্য আর আপনজন কারো কোনো ভরসা নেই, এই দুটোই যে কোনো সময় পাল্টে যেতে পারে। আশা করাটা ভুল নয়, কিন্তু আমাদের ভুলটা হলো আমরা ভুল লোকের কাছে আশা করে বসি। শব্দেরও একটা নিজস্ব স্বাদ আছে, কিছু বলার আগে সেটা নিজে চেখে দেখা উচিত। যদি নিজেরই ভালো না লাগে তবে অন্যের কি করে ভালো লাগবে? তাদের মুক্ত করে দেওয়াই উচিত যারা আমার মনে থেকে অন্য কারো স্বপ্ন দেখত। যেদিন তুমি কাউকে নিজের অভ্যেসে পরিণত করে ফেলবে, সেদিন থেকেই সেই মানুষটা তোমাকে যে কোনো সময় বরবাদ করে দিতে পারে। জীবনে প্রেম ঠিক ততটাই করো যাতে তোমার আত্মসম্মানটা হাসির পাত্র না হয়ে যায়। মানছি ভালোবাসা জরুরি, কিন্তু সম্মানের থেকে বেশি কখনোই নয়। সুন্দর হওয়াটা জরুরি নয়, কিন্তু কারোর জন্য জরুরি হয়ে ওঠাটা খুব সুন্দর। শরীরে আঘাত দিলে হয়তো চলবে, কিন্তু আত্মসম্মানে আঁচড় একদম সহ্য হবে না। যদি মন খুলে বাঁচতে চাও তবে কখনো কারো ওপর মরো না। এটা ভালোবাসার নতুন যুগ, যেখানে আজ তুমি আছো সেখানে কাল অন্য কেউ থাকবে। জীবন মায়া থেকে শুরু হয়, আর মায়া ভেঙে গেলেই শেষ হয়ে যায়। সে যেন তোমাকে মনে রাখে তার জন্য কাউকে জোর করো না। কিছুদিন চুপ থেকে দেখো তার জীবনে তোমার মূল্য কতটা। জীবনে কখনো কারো জন্য কাঁদবেন না, কারণ যে আপনার সত্যিকারের আপনজন সে আপনাকে কখনো কাঁদতে দেবে না। নিজের খারাপ সময়টা চুপচাপ কাটিয়ে দিন, না হলে এই দুনিয়া শুধু আপনাকে নিয়ে হাসাহাসি করবে। কাউকে এতটাও ভালোবাসবেন না যে পরে সেই ভালোবাসাটাই আপনাকে বাঁচতে না দেয়। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন, আর সেই দুনিয়া থেকে বেরিয়ে আসুন যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। যখন কেউ আপনাকে ধোঁকা দেয়, তখন সেই ধোঁকাটা কষ্ট দেয় না, কষ্ট দেয় সেই বিশ্বাসটা যা আপনি ওই মানুষটার উপর করেছিলেন। যে মানুষটা সারাক্ষণ দুঃখের কান্না গায়, তার দরজায় এসে দাঁড়ানো সুখও বাইরে থেকেই ফিরে যায়। নিজের মস্তিষ্কের ব্যবহার করুন, যাতে আপনি নিজের মনকে একটা ভালো জীবন দিতে পারেন। আমার এই স্বভাবের উপর আমার একটু গর্ব আছে। রাগ হোক বা ভালোবাসা, আমি মন ভরেই করি। কোনো মানুষ যতই মহান হোক না কেন, কখনো কারো পেছনে অন্ধের মতো চলবেন না। জীবনে এমন কিছু মানুষও থাকে যাদের আমরা পেতে পারি না, শুধু চাইতে পারি। হাসি মুখে থাকা তো আমাদের অভ্যেস, না হলে জীবন তো আমাদের উপর প্রায়ই রেগে থাকে। টাকা শুধু মানুষের জীবনযাত্রার মান বদলাতে পারে, তার চিন্তা ভাবনা আর উদ্দেশ্য নয়। আমরা যার যত বেশি চিন্তা করি, প্রায়ই সেই মানুষগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। বিশ্বাস করুন, কিন্তু কারো ভরসায় থাকবেন না। আজকাল বিষেও এতটা বিষ থাকে না যতটা বিষ কিছু লোক অন্যের জন্য নিজের মনে পুষে রাখে। লোকেরা আপনাকে ততক্ষণই ভালো বলবে যতক্ষণ আপনি তাদের আশা পূরণ করবেন, আর আপনার জন্য সবাই ততক্ষণই ভালো যতক্ষণ আপনি তাদের থেকে কোনো আশা রাখবেন না। যে আপনার সাথে থেকেও অন্য কারো, সে আপনার থেকে দূরে থাকলেই ভালো। এটা জরুরি নয় যে বেঁচে থাকার জন্য কোনো অবলম্বন লাগবে, আর এটাও জরুরি নয় যে আপনি যার সেও আপনারই হবে। জীবনে কারো সাথে কথা বলার জন্য কখনো উতাওলা হবেন না, কারণ তার যদি সত্যিই আপনার জন্য চিন্তা থাকে, তাহলে সে আপনার জন্য ঠিকই সময় বের করে নেবে। মানুষের উচিত নিজের চোখে সঠিক থাকা। দুনিয়া তো ভগবানের উপরও খুশি নয়। যেখানে যেখানে আমার তোমার দরকার ছিল, সেখানে সেখানে আমাকে একা ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ভালোবাসা সেটা নয় যা একটা ভুলে সঙ্গ ছেড়ে দেয়। ভালোবাসা তো সেটা যা 100টা ভুল শুধরেও আপনার পাশে থাকে। যে খরচা কমানোর কথা ভাবে, ধরে নিন সে আয় করার বুদ্ধিটাই হারিয়ে ফেলেছে। যারা আমাদের ভুলে গেছে তাদের মনে করাটাও আমরা জরুরি মনে করি না। একা থাকার মধ্যে আর একা হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু সম্পর্ককে সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো,
শেষ পর্যন্ত সময়ই বলে দেবে সেগুলোকে সামলাতে হবে নাকি অসম্পূর্ণ ছেড়ে দিতে হবে। এটা কলিযুগ। এখানে মানুষ নিজের সমস্যায় যতটা না দুঃখী হয় তার চেয়ে বেশি অন্যের সুখে দুঃখী হয়। তাদেরও চলে যেতে দেখেছি যারা সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। ভালোবাসায় শুধু এটুকুই দরকার, একজন চুপ হয়ে গেলে অন্যজনের বুঝে নেওয়াটা জরুরি। পয়সা হলো দুনিয়ার সেরা মাস্ক, যা সবার মুখ বন্ধ করে দেয়। ভালো অবশ্যই হবেন, কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টা কখনো করবেন না। ভিড়ের মধ্যে সে আমার হাতে হাত বুলিয়ে চলে যায়। কিছু লোক বুকে জড়িয়ে ধরলেও শেষে ধোঁকা দিয়ে যায়। সুখী হওয়ার চেষ্টায় যে সারা জীবন দুঃখী থাকে তাকেই মানুষ বলে। দুনিয়া তো মনের কথা বলে, কিন্তু ভালোবাসা আজও মুখ দেখেই হয়। এই খারাপ সময়টাও কেটে যাবে, আপনি শুধু একটু ধৈর্য ধরুন। যখন সুখটাই থাকলো না, তখন দুঃখের আর কী ক্ষমতা। আঘাত লাগাটাও খুব দরকার ছিল, কারণ ক্ষতের মতো বড় কোনো শিক্ষক হয় না। জীবন কাটানোর সঠিক উপায় তারাই শিখেছে যারা জীবনে শুধু বাদাম নয় বরং ধোঁকাও খেয়েছে। আপনি বদলে গেছেন, হয়তো আপনার কোনো বাধ্যবাধকতা ছিল। এবার আমরা বদলে যাব, এটাকে আমাদের নীতি বলে। এক মুহূর্তের জন্য ধরে নিলাম যে ভাগ্যে লেখা সিদ্ধান্ত বদলানো যায় না, কিন্তু আপনি সিদ্ধান্ত তো নিন। কি জানেন, ভাগ্যটাই হয়তো বদলে যায়। মূর্খদের সাথে তর্ক করা মানুষ বুদ্ধিমান হতে পারে না। মূর্খদের সামলানোর সেরা উপায় হলো তাদের দিকে মনোযোগ না দেওয়া। কখনো কারো অনুভূতি নিয়ে মজা করবেন না। কে জানে কোন কষ্ট নিয়ে কেউ বেঁচে আছে। আমি ভেঙে পড়িনি, শুধু ক্লান্ত হয়ে গেছি। অপেক্ষা করুন, আগের চেয়েও ভালোভাবে ফিরে আসব। কখনো সময় কাটানোর জন্য সম্পর্ক তৈরি করবেন না, বরং সম্পর্কের জন্য সময় বের করুন। জীবনে চলার পথে অনেক কিছুই পাওয়া যায়, শুধু সেই মানুষগুলোকে পাওয়া যায় না যাদের এই মনটা চেয়েছিল। জীবন একবারই পাওয়া যায়, এটা একদম ভুল কথা। মৃত্যু শুধু একবার হয়, জীবন তো প্রতিদিন পাওয়া যায়। যার সাথে থাকার আমার গর্ব ছিল, সেই আমার ভালোবাসাকে নিয়ে মজা করেছে। যারা সারাক্ষণ আমার আমার বলে, তারাই শেষে ধোঁকা দিয়ে যায়। আর যারা মিষ্টি কথা বলে, তারাই পেছনে ছুরি মারে। জানি না মানুষ কোথা থেকে এত চালাকি শেখে। একসাথেও থাকে, আবার হিংসাও করে। সম্পর্কও রাখে, আবার শত্রুতাও পালন করে। মুখের ওপর একরকম আর পেছনে আরেক রকম। শকুনও আজকাল কোথাও চলে গেছে। মনে হয় তারা দেখে নিয়েছে যে মানুষ তাদের চেয়েও ভালোভাবে ছিঁড়ে খেতে পারে। কিছু বিশেষ মানুষ ছিল জীবনে, এমনভাবে এসেছিল যেন কখনো যাবেই না, আর এমনভাবে গেল যেন কখনো ছিলই না। লোকে আমাদের নিয়ে মজা তো পরে করে, প্রথমে তো তারা আমাদের নিজের করে নেয়। আমরা ভাঙিনি, আমাদের ভাঙা হয়েছে। আমরা কাঁদিনি, আমাদের কাঁদানো হয়েছে। আমরা জানি না আমরা কেমন, কিন্তু আমাদের যতটা খারাপ বানানো হয়েছে, আমরা ততটা খারাপ নই। খোঁজ তো তার যে প্রতিশ্রুতি রাখতে জানে, না হলে প্রতিশ্রুতি ভাঙার লোক তো সব জায়গায় পাওয়া যায়। মাঝে মাঝে মনকে মানিয়ে নেওয়াই ভালো, কারণ সব জেদ আমাদের আনন্দ দেয় না। যে মানুষ নিজের ভুল মানে না, সে আপনাকে নিজের বলে কি করে মানবে? কিসের এত গর্ব করি? মৃত্যুর পর তো আমার আপন জনেরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে নেবে। এটাও আমার একটা বৈশিষ্ট্য যে আমি কারোর জন্য বিশেষ নই। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর সেই হয়েছে যে নিজের নিন্দা শুনেছে এবং সহ্য করেছে। যারই সঙ্গ দিন, খোলাখুলি দিন। বিরোধী বলে পরিচিত হবেন, বিশ্বাসঘাতক নয়। আজকাল মানুষ অধিকার তো জানাতে চায়, কিন্তু সম্পর্ক নিভাতে চায় না। যারা চেষ্টা করতে জানে না, তাদের কাছে সব সমস্যায় বড় মনে হয়। ভুলটা হয়তো তারও ছিল না, আমরাই ভুল বুঝেছিলাম। সে দয়া করে কথা বলতো, আর আমরা সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। আমি জীবনের শেষ পাকার অপেক্ষায় আছি। শুনেছি শেষে নাকি সবকিছু ঠিক হয়ে যায়। কাউকে নিজের জীবনের সবচেয়ে জরুরি অংশ বানাবেন না, কারণ যখন সেই মানুষটা বদলে যায়, তখন আপনি তাকে নয়, বরং নিজেকে ঘৃণা করতে শুরু করেন। কথায় কথায় রাগ করা মানুষগুলো তারাই হয় যারা নিজের চেয়েও বেশি অন্যের কথা ভাবে। ছোটবেলায় গল্প শুনে ঘুমোতাম, আজ নিজের গল্প ভেবে কেঁদে ঘুমাই।
জানি না কেন সেই মানুষগুলো ছেড়ে চলে যায় যাদের আমরা জীবন ভেবে কখনো হারাতে চাই না। বন্ধু তো সে যার সাথে মন খুলে কথা বলা যায়, ভেবে চিনতে নয়। এখানে কেউ নিজের হয় না, সবাই শুধু সময় কাটানোর জন্য আমাদের আপন করে নেয়। আমার তাদের থেকে দূরে থাকতে হবে যারা আমার সাথে থেকেও আমার সাথে নেই। যে তোমার মূল্য বোঝে না তার সামনে জোর করে নিজের ভালোবাসা দেখিও না। আমার কারো বদলে যাওয়ায় কোনো দুঃখ নেই, শুধু এমন একজন ছিল যার থেকে এই আশাটা ছিল না। ভালো মানুষের আমাদের জীবনে আসাটা আমাদের ভাগ্য, আর তাদের সামলে রাখাটা আমাদের দক্ষতা। আখের চেয়ে ভালো আর কে জানে যে মিষ্টি হওয়ার জন্য কতটা কষ্ট পেতে হয়? তাকে কাটা হয়, পেশা হয় এবং শেষ বিন্দু পর্যন্ত নিংড়ানো হয়। বরবাদি যদি করার ছিল তবে অন্য কোনো উপায় করতে। জীবন হয়ে এসে আমার জীবনটাই কেড়ে নিলে তুমি। ভালোবাসার মূল্য তুমি সেদিন বুঝবে যেদিন তোমার ভালোবাসা তোমার চোখের সামনে অন্য কারো হয়ে যাবে। আমি হোঁচট খাই কিন্তু গর্বের সাথে চলি। আমি খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে চলি। আমি সেটাই করি যে আমার পছন্দ। মানছি বয়স কম, কিন্তু সাহস অনেক বেশি। জীবন আছে তাই সহজ কি করে হবে, আর সহজ হয়ে গেলে সেটা জীবন কি করে হবে? আজকের যুগে ধনীর অপরাধকে ভুল বলা হয়, আর গরিবের ভুলকেও অপরাধ বলে ধরা হয়। এমন কোনো স্যানিটাইজারও বানাও যা দিয়ে মনের ময়লা আর হৃদয়ের ঘৃণা ধুয়ে ফেলা যায়। কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কমাবেন না, কারণ যে আপনার, সে আপনাকে ছেড়ে কখনো যাবে না। ঘৃণার একটা বিশেষ খুব ভালো, এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানুষ কিছু মুহূর্তের খুশির জন্য সারা জীবন দুঃখী থাকে। জীবনটা মায়ের মতো হওয়া উচিত। কার কাছে কেমন আছে তাতে কারো কিছু যায় আসে না। সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সেরা। দুষ্টুমি করুন, ষড়যন্ত্র নয়। আমরা ভদ্র হতে পারি কিন্তু বোকা নই। যখন মানুষের মন ভাঙে তখন শুধু মনই ভাঙে না, তার সাথে তার বিশ্বাস আর টানও ভেঙে যায়, যা শুধু আপনার সাথেই ছিল। পরম শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর হল ভুল পথে চলা মন। সম্পর্ককে এমনভাবে পরীক্ষা করেছি যে এখন একাকিত্বের সাথেই ভালোবাসা হয়ে গেছে। যার কাছে অনেক বিকল্প থাকে সে কখনো একজনের অনুভূতি বুঝতে পারে না। কারো জন্য এতটা ভেঙে পড়ো না যে নিজের জন্য হাসতেও ভুলে যাও। সবসময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। মানুষ যদি একটু কাবিল হয়ে যায় তবে অন্যকে বোকা ভাবতে শুরু করে। মানুষের কথা বলে না, তার সময় কথা বলে। জানি না কোন কথায় মানুষের এত অহংকার যে শেষ যাত্রার জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। চোখও কি অদ্ভুত জিনিস, সে তাকেই খোঁজে যে তাকে এড়িয়ে চলে। প্রেমিকরা আমার পা ধরে, আমি ভালোবাসা ভোলানোর কৌশল শেখাই। সম্পর্ক বাড়াতে হলে কিছু খারাপ অভ্যাসও রাখুন, খুঁত না থাকলে লোকে আসরে ডাকে না। কারণ যাই হোক না কেন, ধোঁকা তো ধোঁকাই হয়। সম্পর্কে আসল সৌন্দর্য একে অপরের কথা বুঝার মধ্যেই আছে। নিজের মতো মানুষ খুঁজলে একা থেকে যাবেন। দূরত্ব কোনো মানে রাখে না যখন দুটো মন একে অপরের প্রতি সৎ থাকে। আজকের যুগে বেশি ভালো হওয়াটা একদমই ভালো নয়। ফেলে দেওয়া মানুষগুলো যদি নিজের হয় তাহলে সামলাতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখনই করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শিখুন, এর আগে যে দুঃখী থাকাটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। যদি কেউ আপনাকে বলে যে আপনি বদলে গেছেন, তাহলে ৯৫% সম্ভাবনা আছে যে আপনি শুধু সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছেন যা তাদের আপনার থেকে দরকার ছিল। বাকি আপনার মধ্যে কিছুই বদলায়নি। ফিরে তো তারাই আসে যারা রাগ করে চলে যায়। ভেঙে গিয়ে চলে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। কিছু লোক রোজ আমাদের মনে কষ্ট দেয়, কিন্তু তবু আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই। যারা আপনজনের দ্বারা কষ্ট পায় তারা মন এবং মুখের কথায় খুব কঠোর হয়ে যায়। আশা অনেক কষ্ট দেয়, কিন্তু তবুও কেন জানি না এই মনের মধ্যে আশাটা থেকেই যায়। লোক দেখানো সম্পর্কের চেয়ে একলা থাকা শেখা অনেক ভালো। ভালোবাসা আর ঘৃণা দুটোই সাধারণ শব্দ, কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবান বা শয়তান বানিয়ে দিতে পারে। সময় বলার লোক অনেক পাবেন, কিন্তু সময় কাজে আসার লোক খুব কম পাবেন। জীবনে ঝড় আসাও জরুরি, তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে। আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি। সাহায্য নিয়ে ধন্যবাদ বলার লোকও, আবার সাহায্য নিয়ে বোকা বলার লোকও। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারায়। আমার মাথা নোয়ানোর শখ নেই, না নোয়ানোর শখ আছে। কিছু অনুভূতি মনের সাথে জুড়ে আছে, শুধু সেগুলো পালন করার শখ আছে।
দেখতে তো এখানে সবাইকেই মানুষ মনে হয়, তফাৎ শুধু এটাই যে কেউ ক্ষত দেয় আর কেউ ক্ষত সারিয়ে তোলে। আবার সেই মোড় থেকে জীবন শুরু করতে হবে যেখানে পুরো শহরটা আমার নিজের ছিল আর তুমি অচেনা ছিলে। যখন আপনি কম বলেন আর বেশি শোনেন, তখন লোকেরা আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে। কারোর সাথে কথা বলার জন্য মন থাকা উচিত, সময় তো নিজে থেকেই পাওয়া যায়। জীবনে আফসোস করা ছাড়ুন, বরং এমন কিছু করুন যাতে যে আপনাকে ছেড়ে গেছে সে আফসোস করে। সময় এবং শব্দ দুটোই সাবধানে ব্যবহার করুন, কারণ এই দুটোই না ফিরে আসে না দোবারা সুযোগ দেয়। সেই সব লোকদের থেকে সাবধানে থাকুন যারা আপনার সামনে আপনার সাথে থাকে আর আপনার পিছনে আপনার বিরুদ্ধে থাকে। মাঝে মাঝে বোঝা যায় না যে ভালো মানুষের সাথে ভাগ্য কেন সবসময় খারাপ খেলা খেলে। ভালোবাসা একটা শিল্প, আর এই ভালোবাসা কখনো করবেন না, এটাই আমার পরামর্শ। কি আফসোসের কথা, যখনই বিশ্বস্ততার কথা ওঠে আমরা মানুষগুলো কুকুরের উদাহরণ দিই। কাউকে এতটাও অধিকার দেবেন না যে আপনার কষ্ট হয়, আর কাউকে এতটা সময়ও দেবেন না যে তার অহংকার হয়ে যায়। করলার মতো তেতো মানুষ অনেক সময় বিপদে কাজে আসে, আর চিনির মতো মিষ্টি মানুষ সময় প্রায় ধোঁকা দিয়ে যায়। যার আপনার কষ্টের অনুভূতিই নেই, যার কাছে অভিযোগ করা বৃথা। জীবন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ কোনো আপনজন পাশে থাকে ততক্ষণ সবকিছু ভালো লাগে। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা যা সে সবাইকে শোনায়, আর অন্যটা যা সে সবার থেকে লুকিয়ে রাখে। নীরবতাই হলো সবচেয়ে ভালো উত্তর সেই মানুষের জন্য যে আপনার কথার মূল্য বোঝে না। জীবনে নিজেকে শক্তিশালী বানান, অন্যের ভরসায় বসে থাকলে আপনি বরবাদ হয়ে যাবেন। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই সব মানুষদের জন্য যাদের আমি নিজের বলে মনে করি। মানুষ সবসময় তাকেই হারানোর ভয় পায় যে তার নিজেরই নয়। জীবনে আপনি 10 বার ব্যর্থ হন বা 100 বার, কিন্তু শপথ নিন যে সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না। প্রেম খুব দুর্লভ, তাকে ধরে রাখুন। ক্রোধ খুব খারাপ, তাকে দমিয়ে রাখুন। ভয় খুব ভয়ানক, তার সামনা করতে শিখুন। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। ধৈর্য ধরাটা দুনিয়ার সামনে কাঁদার চেয়ে অনেক ভালো। লোকে বলে কষ্ট বললে নাকি কমে যায়, কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলি সেই মজা নেয়। সবাইকে ভালো ভেবে নেওয়াটা আমার সবচেয়ে খারাপ অভ্যেস। আপনার কাছে শুধু টাকা থাকা উচিত, কারণ আবেগের এখানে কারো কাছে কোনো দাম নেই। যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্টময়, সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও কখনো সন্তুষ্ট হবে না। অন্যকে যদি নিজের জীবনে দামি বানান, তাহলে আপনি নিজেই তাদের জীবনে সস্তা হয়ে যাবেন। আপনি নিজের আত্মসম্মান যতটা কমাবেন, লোকে আপনাকে ততটাই বাধ্য করবে। খারাপ সময় আপনাকে দুর্বল নয়, বরং চ্যাম্পিয়ন হতে শেখায়। আমাদের দুজনের মধ্যে শুধু এটাই তফাৎ, সে আমাকে অবসরে মনে করে আর আমি তার স্মৃতি থেকে অবসর পাই না। ওটা তুমি ছিলে না, আমার আশাগুলো ছিল যা আমার মনকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, অনুভূতিতে টিকে থাকে। সুখী দেখানোর চেষ্টায় মানুষ আরও বেশি দুঃখী হয়ে যায়। এখন এমন কোনো ধর্ম চালানো হোক যেখানে মানুষকে মানুষ বানানো যায়। যতই কেউ আপনার আপন হোক না কেন, সবার আগে সে নিজের লাভটাই দেখে। প্রায় পুরনো সম্পর্ক হারিয়ে যায় একটা নতুন সম্পর্ক তৈরি হওয়ার পর। কিছু লোক এমন বিশ্বাসের সাথে মিথ্যে বলে যে আপনি বুঝতেই পারবেন না যে সে মিথ্যে বলছে। লোকে আপনার কদর তখনই করে যখন অনেক দেরি হয়ে যায়। বিশ্বাস জিততে তো সারা জীবন লেগে যায়, কিন্তু তা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। বদলানো তো নিশ্চিত, সবকিছুই বদলায়। কারোর মন বদলে যায় আর কারো দিন বদলে যায়। লোকে ঘটনাক্রমে শুধু মিলিত হয়, কিন্তু আলাদা হয় সবাই নিজের ইচ্ছায়। ভুলে যেতে শিখুন জনাব, এটাতেই আপনার লাভ, কারণ এই দুনিয়াও আপনার সাথে এটাই করতে চলেছে। একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায়, নয়তো মানুষটাই শেষ হয়ে যায়। পা তো তাদেরই ছোঁয়া উচিত যাদের আচরণ পবিত্র। কারোর অভ্যাসে পরিণত হওয়া ভালোবাসার চেয়েও বেশি ভয়ঙ্কর। যে জিনিস সহজে পাওয়া যায়, মানুষ তার কদর করে না। স্বার্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয়, তত তাড়াতাড়ি ভেঙেও যায়। অহংকারের কারণে মানুষ নিজেই নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে। মানুষ কখনো ভিড়ে হারায় না, মানুষ হারায় তখন যখন সে একা থাকে। কিছু মানুষ দুর্বল হয়, যেখানে রাগ করা উচিত সেখানে কেঁদে ফেলে।
মাঝে মাঝে বলার মতো অনেক কিছু থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। আমি কখনো কাউকে পরখ করে দেখিনি। যতটা ভালোবেসেছি ততটা ভালোবাসা কখনো পাইনি। কারো চলো আমার অভাব অনুভূত হয়। হয়তো ভগবান আমাকে সেরকম বানাননি। আপনি যতই আন্তরিকতার সাথে সম্পর্ক পালন করুন না কেন, যে বদলে যাওয়ার সে ঠিকই বদলে যায়। যারা ভুলে গেছে তারা তো বেঁচে গেল, মরে তো তারা গেল যারা নিজের ভালোবাসাকে ভুলতে পারল না। সত্যিকারের মন দিয়ে ভালোবাসা মানুষগুলো শেষে নিজেই ভেঙে যায়। কাপড়ের ম্যাচিং করলে শুধু শরীর সুন্দর দেখায়, সম্পর্ক আর পরিস্থিতির সাথে ম্যাচিং করে নিন, আপনার পুরো জীবন সুন্দর হয়ে যাবে। মিথ্যে আশা দেওয়ার চেয়ে সত্যি বলে মানা করে দেওয়া অনেক ভালো। জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর। যদি আপনি খুশি থাকতে চান তাহলে নিজের জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিন। দুনিয়াকে দেখে সিদ্ধান্ত নিলে সবসময় দুঃখী থাকবেন। জীবনটা তো নিজেরই হয়, কিন্তু এটা অন্যের জন্য বাঁচতে হয়। লম্বা সুতো আর লম্বা জিভ দুটোই শুধু সমস্যা তৈরি করে, তাই সুতোকে গুটিয়ে আর জিভকে সামনে রাখা উচিত। আপনি কি সেটা জরুরি নয়, কিন্তু আপনার মধ্যে কি আছে সেটা খুব জরুরি। গতকাল আপনার মস্তিষ্কে আছে, আর আগামীকাল আপনার হাতে আছে। মানুষের জীবন কত ছোট, কিন্তু অহংকার সাগরের চেয়েও বড়। এখানে প্রত্যেকেই একজন পথিক, একদিন স্মৃতির থেকেও চলে যায়। গতকাল কখনো ফিরে আসে না, কিন্তু গতকালের মানুষের ব্যবহার সবসময় মনে থাকে। মানুষের থেকে বেশি আশা রাখবেন না, না হলে সবসময় দুঃখী থাকবেন, আর তাতে মানুষের কোনো কিছুই যায় আসবে না। এই সম্পর্কগুলো অদ্ভুত। বিশ্বাস ছাড়া শুরু হয় না, আর ধোঁকা ছাড়া শেষ হয় না। বিপদের সময়ে সাহায্যের ভান করা মানুষগুলো প্রায়ই আপনার সর্বনাশ দেখে খুব খুশি হয়। ভরসা তো নিজের শ্বাসেরও নেই, আর আমরা মানুষের ওপর করে ফেলি। এখন আমার কষ্ট হয় না, যতই উঁচু থেকে আমাকে ফেলা হোক না কেন, কারণ আমাকে সেই হাতগুলো ধাক্কা দিয়েছে যাদের ওপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল। যে আপনার অনুভূতি বুঝেও আপনাকে কষ্ট দেয়, সে আপনার কখনো হতে পারে না। আপনার বিশ্বাস পাহাড়ও নাড়িয়ে দিতে পারে, আর আপনার সন্দেহ আপনার সম্পর্কে পাহাড় তৈরি করতে পারে। আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা, বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট। নিজের শব্দ সবার জন্য নষ্ট করবেন না, শুধু চুপ থেকে দেখুন আপনাকে কে বোঝে। একটা সময় এমনও আসে যখন মানুষ কষ্ট সহ্য করতেও শিখে যায়। রাগ করার অধিকার তো আপনজনেরাই দেয়, পরের লোকের সামনে তো হাসতেই হয়। কাউকে চাওয়াটা ভুল নয়, কিন্তু কাউকে চেয়ে ছেড়ে দেওয়াটা খুব ভুল। আমি যখন ডুবলাম তখন সমুদ্র অবাক হলো, এই অদ্ভুত লোকটা কাউকেই ডাকে না। যে মানুষটা সবসময় চুপ থাকে সে তার নীরবতাতেও সব কিছু বলে যায়। সত্যিকারের ভালোবাসা প্রায়ই ভুল মানুষের সাথেই হয়। শুধু জেদের একটা গিট খুলে গেলে সব জট পাকানো সম্পর্ক ঠিক হয়ে যায়। ধৈর্যের একটা খুব ভালো দিক হলো, যখন তা চলে আসে তখন আর কোনো কিছুর ইচ্ছা থাকে না। ভালো লোকেরা আনন্দ দিয়ে যায়, আর খারাপ লোকেরা শিক্ষা দিয়ে যায়। এটা এমন একটা যুগ চলছে যেখানে ধর্মের নামে লড়ার জন্য সবাই তৈরি, কিন্তু ধর্মের পথে চলার জন্য কেউ তৈরি নয়। এই কলিযুগে মানুষও অদ্ভুত কাজ করে, ভাই ভাই বলে আর তারপর ব্যবহার করে।